মাঝে মধ্যে জিহ্বার সামলাইতে হয়, নইলে 2 দিন পরে ফকির হইয়া যাইতে হইব। আসসালামু আলাইকুম, আনারা ভাইকে ভালো আছেন নি? আশা করি আনারা ভাইকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আন্নগো দোয়া ভালো আছি। অনেকদিন হরে যান ডাকাতে আইসি তো লেখা ভাবি আইয়েন আন্দাজ একটু ঘুরে আইতে না অন যাইতা না অন আন্দাজ তো বেজালে আছি এক জায়গা যাই পরে নহলে যাই কইলে অনেকদিন হয় আমরা তো বাইরে টেরে যাই না তো কইলাম আচ্ছা ঠিক আছে তুই যেন এত করে কইতেছিস তাহলে চল যাই যাই আর কির মজা দেই কিছু হাইটাইনি খাইতে আই। আর কিন্তু কই খানার উদ্দেশ্যে বাজারে যাও না, আর বাজার হইছে রায়পুর বাজার কিছু কাম আছে সেই কামগুলো সারতে হইবে তো হেজ্জা জানে উসলে কইছে চল তাহলে 2 টাকা একসাথে সাইরাই। কিছুদিন আগে ঢাকা যাওয়ার আগে একটা ব্লুটুথ কিনছিলাম, ব্লুটুথটা একটু সমস্যা হয়েছে তো হে দোকানে যে দিয়ে আইছি, আরো কিছু কাজ আছে সেগুলো করা শেষ হলে রান্না করে রয়্যাল সাকারাত যাই আমি আচ্ছা ঠিক আছে। আঙ্গ রায়পুর বাজার নতুন বাজারে সাকারাটা কিন্তু খানাটা অনেক মজা আছে, বিশেষ করে পিৎজাটা আমার কাছে খুব ভালো লাগে। নাগাওয়াঞ্চি আর পিৎজা এই দুইটা রায়পুর বাজার সাকারাত একদম অনেক বেশি মজা। পিৎজা অনেক কানে খাওয়া হয়েছে কিন্তু কার মনে হয় যে সাকারার মতো এরকম কোনো খাওয়া হয় না আর এত বেশি ভালো লাগে না কোনো। কিছুদিন ধরেই দেখতেছি যে রায়পুর বাজারে এই রোডটার মধ্যে অনেক বেশি জাম হয়, কিল্লাই জানি না, অনেক মানুষের চলাচল করা হয়তো বা অটো বেশি চলে তাই এই জায়গাটা জাম হয়। আর কাছে বেশিরভাগ রাত্রে ঘুরতে ভালো লাগে, দিনের তাই মনে হয় যে রাত্রে ঘোরাটা বেশি ভালো লাগে, আনন্দ করা যায়। আমরা যেহেতু এক জায়গায় গেছি হিয়ান তাইতে অনেক দেরি হয়ে গেছে আর কি আঙ্গ বাইরেতে অনেক দেরি গেছে, মাগরিবে আজান দিয়ে দিছে হিয়ান সাকারাত যাওনের অরে মনে হয় 5-10 মিনিট পরে আজানটা দিয়ে দিছে তো আমরা হ্যাঁ বাজারে ঘুরতে ঘুরতে সময় লাগছে এলে আরো বেশি দেরি হয়েছে। যদি বাজারে না ঘুরতাম তাহলে এত বেশি সময় লাগতো না। রেস্টুরেন্টে যাইতে তো ভালো লাগে কিন্তু অপেক্ষা করতে ভালো লাগে না, অনেক সময় লাগে। তারপর অটো থেকে নাইমা যায় আমরা যাইতে গেছি রয়্যাল সাকারার মধ্যে, যে সাকারার মধ্যে রাত্রের ভিউটা অনেক বেশি সুন্দর, দিনে আইলে কিন্তু এই ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন না, কিন্তু রাত্রের ভিউটা অনেক সুন্দর। সাকারাতে অনেক মানুষ এটাই ঘুরি টুরি যায়, খাওয়া দাওয়া মজা আছে। আর আমরা গেছি এদিনকে অনেক বেশি মানুষ আছিল, আঙ্গ অর্ডার দিতে দিতে অনেক মানুষ এলে বইতে লাগছে। একই তো আঙ্গ এনে দেরি হয়ে গেছে, তার উপরে সাকারাত যায় আরো বেশি দেরি হয়ে গেছে। জায়গাটা সুন্দর না? রাত্রের বেলা আরো বেশি সুন্দর, তাই না? কি সুন্দর লাইটের আলো জলে যদি এমনি নিজের বাতিটাতে দিত আরো বেশি ভালো লাগতো। আর সাকারার ভিতরের ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এই যে হোলাইনো মানুষ টানুষ আছে থাই বেকে ভিতরে ঢুকে তো অনেকদিন পর সাকারা দিকে ভালো লাগছে। এটা সিস্টেমটা অনেক বেশি সুন্দর, প্রথম প্রথম যে শুনতে হয়েছে তখন অনেক বেশি চলছে, অনেক বেশি ভালো লাগছে। আর এই গাছগুলো একটু বেশি জংলা হয়ে গেছে, আর একটু কাটলে মনে হয় একটু সুন্দর লাগবে, কিন্তু ফুল গাছ টাছ লাগানো আরো বেশি ভালো লাগতেছে, আগে কিন্তু ফুল গাছ টাছ আসছিল না। আপনারা চাইলে কিন্তু কে সাকারার মধ্যে আইতারেন পিৎজা খাওয়ানো, পিৎজা আর নাগাওয়াঞ্চি এই দুইটা খাওয়ালে অবশ্যই সাকারাতে একবার না একবার আইবে। যারা বেশি জাল খাইতে পছন্দ করে তারা নাগাওয়াঞ্চটা তো অবশ্যই খাইতে হবে, কিন্তু আমরা এদিন খাইতে পারলাম না, অনেক বেশি জাল হয়ে গেছে। লাচ্ছি নিছি তারপর আমগো চোখের পানি অফ হয় নাই, এত বেশি জাল দিয়ে লাইছে, মনে হয় বোম্বা মেরেছে একটার জায়গায় 2-3টা দিয়ে লাইছে, তাই অনেক বেশি জাল হয়েছে। আমরা যাই কতক্ষণ বইছি আর আপনার একটু বইয়েন অনেক সময় লাগবে তো, আর পিৎজা ডাঙ্গারে আনি দিয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করার হতে আয়ার জালে লইলিছি কই চল খাই এলে। আর অনেকদিন আর পিৎজা খাইতে একদম মন মতো হয়েছে, রয়্যাল সাকারাত একটা পিৎজা খেলে শান্তি। আমি কিন্তু রয়্যাল সাকারাত আর অন্য কিছু খাই না, শুধু পিৎজা নয় নাগাওয়াঞ্চি দুটার একটা হইলেই চলে, আর নইলে অন্য কিছু আমি রয়্যাল সাকারাত বেশি একটা খাইও না। আর হলো খুব পছন্দ করে রয়্যাল সাকারাত পিৎজাটা, বেশি ভালো লাগে যেটাই। আর জামাই তো কইবো মা যেটা খাইবো ওলা তো খাইবে, মা না খাইলে জিব্বারে না সামলাইতে পারলে ওলা কেন সামলাইবো? এটা কোনো কথা কয়? মাসে 10-20 হাজার টাকা তার রেস্টুরেন্টে যাই গিয়ে, এটা তো মিশা কথা না? খাইতে খাইতে এত বেশি খাই যে অনটা বেগুন কাল মানুষের দিয়ে লাগে। নাগাওয়াঞ্চের কালারটা দেখছেন কি সুন্দর হয়েছে, তাই না? খাইতো কিন্তু খেরম জাল আছিল, যদি আটটু চিনি দিত তাহলে ভালো লাগতো। আর নাগাওয়াঞ্চ খাইতো আঙ্গ চোখে মুখে হানি চলি আইছে, হেরারে কিরমো বেড়ারে তাড়াতাড়ি লাচ্ছি দেন, লাচ্ছি না দিলে তার জানটা এনে মরে যায়। আমার বেড়া আঙ্গুরে 2টা লাচ্ছি এনে দিল, লাচ্ছি খাওয়ার পর মনে হইলো ঠোঁট যে জ্বালা জ্বালা। আজ এ পর্যন্ত বেকা ভালো থেকে, আসসালামু আলাইকুম।